এক বেড়ায় 40 বছর ধরে চুরি করে। কয় বছর? কথা কয় না, কয় বছর? সবাই কইেন কয় বছর? এবারে গত 2 বছরে 2বার ধরা পড়ছে চুরির মধ্যে। এবারে চিন্তা করছে, আরে আর উঠে ফারতাম না রে, ধরা পড়ে যাই। আগে ধরলেও কেন জানি বুচুরি এবার ইয়ে ফরতাম আর ওখান ধরা পড়ে যাই খালের মধ্যে হালাইয়া কয়দিন ফিটটা দিছে আর বোধহয় চুরিটা থাকতো না। এবারে বইয়া বইয়া কানতে আস। এবার ওয়াইফ কয় কান্দেন কিরে? কয় চুরির মতো জিনিসটা আমরা এলাকাতে বিদায় হইতে আছে, কারণ আমিও শেষ চুরিও শেষ। এর লেগে নিয়ত করছি চুরিটা তারা চুরি শিহার। শুধু ফলারে ডাক দিন না, তারে বুঝাই দিস আব্বা আমি যদি মরে যাই এই এলাকা চুরিটা থাকতো না, তোরে নিয়ত করছি চুরিটা শিহাই দেব। তো দেখো আব্বা আজ যে কি যে গেতাম, কাও না আজ যে যেত তোমার লাগে হাফ প্যান্ট বানান লাগতো না টাইট, তারপরে সরিষার তেল আনার লাগবে 1 নাম্বারটা যেটা দিলে শরীর বুচুরিয়ে বাড়ি গিয়ে এইরকম এই আনতে হইব, তেল আনতে হইব, হাফ প্যান্ট বানাইতে হইব, তারপরে তোমার নামে একটা মিলাদ ফরাইতে হইব মসজিদ। তুমি যদি ফুলার দিন ধরা খেয়ে যাবো আগ্রহটা আড়াই নেবে না, তো তার নামে আবার মিলাদ ফরাইছে শুক্রবারে মসজিদ, শনিবারে তার চুরিত লইয়া যাইব, শুক্রবারে মসজিদে ইমাম সাহেবরা কিছু হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, আপনি এই 5 কেজি বাতাস আনছি একটা মিলাদ ফরাই দিয়ে। তো হুজুরও তো আর বুঝছে না কি আর মিলাদ। তো হুজুরে কইছে সবাই বোঝানো মিলাদ আছে। তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবার আর গোপন ইচ্ছাটা যেন পূরণ হয়, এই জন্য 5 কেজি বাতাস আনছে, আল্লাহ আপনি তার মনের আশা পূরণ করে দিয়েন। সুরে ফিসি দিয়া কয় হুজুর ওই দোয়ার ভিতরে কইয়েন রাইতরা যেন কুদুর আন্দাইট থাকে, রাইতরা যেন। তো হুজুরে মনে করছে তে বুঝে কবিরাজি ওষুধ খাইবে আন্দাজ যাইতে উপকার ভালো। হুজুরে মনে দোয়ার ভিতরে দিয়ে কইছে আল্লাহ মনের আশা পূরণ করো, রাত্রে কুদুর আন্দাইট কইরা দিও। তো ফিসি দেখো হুজুর এই লেলিরা কুদুর বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছে আল্লাহ কটা লেলিরা বাতাসও দিও, কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো এতে হুজুরে আবার কইয়া দিছে কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। এই কথাবার্তা কইয়া দোয়া টোয়া করাইয়া চুরিকরণের লেগে তারে লইয়া গেছে, তারে সাইকাস তার মুড়ো রাখিয়া এবার গেছে ভিতর বা চুরি করতে। তো তে কয় আব্বা আমার কাম কিটা? তোর কাম হইল তুই খালি সাইডো ফাইল চাইবি, চুরাইতো লইলে কেউ যদি আইতো লয় তুই কবি আইয়ে রে, আমি হুন্না হ্যান্ডে দৌড় দিয়া যাই গা, আমরা দুজনই সামনে গিয়া ভাই ফুটে কান্দ দৌড়া বাজি গা। ঠিক আছে। তার বাবা যখন চুরি করার জন্য গর্ত করল, লোকটা ঢুকবে চুরি করার জন্য মাথা দিছে, এমন সময় ছেলের একটা চিল্লান দিছে আইয়ে রে। চিল্লান দিছে পরে বাপেও দৌড় ফুতেও দৌড়, ঈদগার মারো দুজনে গাইমা টাইমা আধিও দাইয়া গিয়ে উঠছে। কয় কিতারে ফুট কেড়াই রে, কারে দেখছ? কয় আব্বা আমি সামনে চাইয়া দেখি কেউ নাই, পেছনে তাকাই দেখি কেউ নাই, ডাইনে তাকাইয়া দেখি কেউ নাই, বামে তাকাইয়া দেখি কেউ নাই। মাওল আল্লাহ ও আব্বা আমি যখন আকাশের দিকে তাকাইলাম আমার মনে হইল দুনিয়ার কেউ দেখে না, আকাশ থেকে কে যেন তাকাই রইছে। আমি আল্লাহ কইছি আইয়ে রে, কয় এটা দি কথা কয় কয় পুত্রে আজ 40টা বছর চুরি করি, জীবনে দুইটা মাথা তাইছে না, চৌকিদারে পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, বাড়িওয়ালারে পাহারা দিলাম, কিন্তু একজন যে আকাশ থেকে দেখে এটা কোনোদিন মাথায় আসে না রে ফুত। ফুতের কান্দ ধরে কপালো চুমা দিয়ে কয় আর চুরি লাগতো না রে ফুত, 40টা বছর চুরি করলাম, কোনোদিন মাথা তাইছে না। একজন যে দেখে, আমার আল্লাহ যে সব সময় দেখে, এটা আমার মাথায় আসে নাই। আয় বাড়ির যাই। ফুতের কান্দ ধরে লইয়া বাইর গেছে। বাড়িতে যাওয়ার পরে বউ দৌড় দিয়া বাড়ি আইছে। কয় কি চুরি হইছে দেন। এবার কান্দে আর কয় বিবি গো আজ যেই জিনিসটা চুরি হইছে এটা তোমার হাত দিতাম পারতাম না। কয় কি চুরি হইছে? কয়টা লুকাইয়া রাখছি। কয় কই রাখছেন? কই এই জায়গাটার ভিতরে। বউয়ে কয় মস্কারা করেন না, আজ যে কি কানের জিনিস আনছেননি নাকি গলার মালা লইয়াইছেন টান দিয়া। বেড়ায় কান দেওয়ার কয় না গো না, আজকে কোনো দুনিয়ার জিনিস আনি নাই, তোমার ফুতের লইয়া আজকে আমার একটা লাভ হইছে, আজকে একটা দামি জিনিস চুরি করে আনছি। এটার নামটা কিতা? বেড়ায় কান দেওয়ার কয় এটার নাম আল্লাহর ভয়। অনন্দনপুরের মুসলমান মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, মনে রাখবো আমি এসেছিলাম
মনে রাখবা আব্বা কয়টা কথা বলে গেলাম, কথাটি মান্য চলল। রোজার মাসে ইফতারির আগে যেমন ইফতারি খাও না, সেহেরির সময় আজান পড়ে গেলে যেমন খাও না রে আব্বা। কাইটটা দিতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে, খাইতে সময় চিন্তা করবা আমার আল্লাহ দেখে, কথাটা কইতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে। আমি আস্তে আস্তে চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম, চেয়ারম্যান সাহেব নতুন মাদ্রাসা হবে নন্দনপুর সাজলিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা, আপনি এলাকার চেয়ারম্যান আল্লাহ বানাইছে কারণে কারণে, আপনি মেম্বরতে একটা ফাল দিয়া চেয়ারম্যান হইয়া গেছেন গা। এটা জোর কইরা ওন যায় না, এই পৃথিবী এক তারা যায় আর এক তারা ঠিক নি রে মা কথা না, ঠিক নেই? জায়গা খালি দেয় না, জায়গা খালি দেয় না। আপনি এই জায়গাটা যদি আগুন লাগাই দেয় দেখবেন সাইডে ফেলতে বাতাস আইয়ে। কারণ কি জানেন? কারেন্ট গেছে না জানেন? ওই যে ওইদিকে যে চলতেছে কারেন্ট না, এমন একটা সময় গেল করে উপযুক্ত সময় না, এখন দুইটা টেহা তুললাম। হ্যাঁ, এই যে যারা না যাইতো নাকি রে, যারা যাইতে আছে তারা হইলো আল্লাহর ওলি। কারণ তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে উঠটা লাইলা বল, তারার দোয়া কবুল। সাংঘাতিক অলি হয়েছে। আবার হাঁটতে আছে গোলাপি রঙের শার্ট, বিরাট বড় অলি। অলি ওই গোলাপি রঙের শার্ট, হ্যাঁ 100 কইতাছি, খবর নাই তো, খবর নাই। শার্ট পর্যন্ত লুঙ্গি কোথা কই হতো রাখতেন পারতেন না। হ্যাঁ মারহাবা কর জোরে, তাহলে কথা তো হেডে, কথা তো হেডে। এত 40টা বছর আবার আল্লাহ চিনছে না, ফুতে তো একদিনই গিয়ে চিনে দিয়েছে। আব্বা মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে মনে রাখেন এইটা আল্লাহর ভয়, আর আল্লাহর এই ভয়টা লইয়া সবটি জায়গার যদি চলতেন পারেন, খোদার কসম দিয়া কইয়া যায় আপনি একদিন মরে যাবেন গা। মরবেন তো আপনি কি থাকবেন? আমি থাম না, এবারও থাকবো, কেউ থাকতাম না। আমরা মরে যাবে, কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, আপনি হবেন সফল কাপ। সবাই আপনারা মাটির কবরও 3টা মার্কিন চাদর ফেসাইয়া ওঠাই দিব, আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা বলা চাই নাকি চাই না? দিনটা কয়দিনের 60 বছর, না হলে 70 বছর, না হলে বেশিতে বেশি হইলে 80 বছর, মোটরে মরে দেবেন গা। কিন্তু যদি কবরে গিয়া দেখেন জোতার মালা, তো সব ফাও গেছে। দুনিয়ায় যদি জোতা দিয়া ফিরতে 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 আপনার বেজ্জুতি করে বাইরালা, আর কবরে গিয়া যদি দেখেন ফুলের মালা, আপনার জীবন সার্থক। ফেরেশতারা বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আপনার কপাল খুলে গেছে। ঠিক কিনা কন কথাখানা, ঠিক কিনা? বালা কি মানুষের কাছে হইবেন না আল্লাহর কাছে হইবেন? দুনিয়ার হগলে মিললে ভালো করলে আপনার কি তৈবে আল্লাহ খারাপ করলে, আর দুনিয়ার হগলে মিললে খারাপ করলে আপনার ক্ষতি কি আল্লাহ ভালো করলে? ঠিক কিনা কও? এই কথাটা চেয়ারম্যান সাহেব আমি আইতে গেছি। চেয়ারম্যান সাহেব, কাম লাগলে মাটির তলে একটা বিল্ডিং যখন হয়, সব ডিট কোনো উফরে থাকে না, সব ডিউট উফরে থাকে না। ফাউন্ডেশন দেওয়ার লাগে অনেক তলেরতে, ফাউন্ডেশন দিয়ে তুলন লাগে, কতরি ইট, কতরি রড, কতরি সুরকি, কতরি বালু, এটি থেকে মাটির তলে, এটির উপরে বর কইরা 10 তলা বিল্ডিংটা দাঁড়ায়। ঠিক কিনা কর? আচ্ছা, ও নিচের যে ইটটা করে নিচের হাতে যদি কয় আমি কি বেহতা, আমারে মাটির তলে দিয়া রাখবা, আমারে দেখা যায় না কিচ্ছু না, আর তোমরা কি সুন্দর রং করে তোমরা দেখা যায়, মানুষে কয় বিল্ডিংটা সুন্দর হয়েছে, তা আমি মাটির তলের বেড়ারে দেহ না, কেউ সুন্দরও কয় না। আমি মাটির তলে থাকতাম না, আমি উফরে থাম, আমার হগলে দেহন লাগবো, তৈলে বিল্ডিং হইব জীবনে? তৈলে এবার কর, উফরেরটার দাম বেশি না মাটির তলেরটার দাম বেশি? তলেরটার দাম বেশি। আমরা খালি উফরেরই ডইতাম চাই, কেউ তলেরই ডইতাম চাই না। আপনি দেখা যাও না তো ঠেহা দিতা, আপনি ফাউন্ডেশন
আপনি ফাউন্ডেশনও, আপনি মাটির তলের ইডর, যার মন চায় দেহাও, আপনার দেহানের দরকার নাই। আমি গাড়িতে বসে বসে আসার সময় চেয়ারম্যান সাহেবকে এই কথাগুলো বলছি যে আপনার আব্বাও আছে, আপনিও আছেন, আপনারা দুইজনে হয়ে যাবেন মাটির তলের ইট মিলে, আমরার কমিটি লাগতো না, আমরার কিচ্ছু লাগতো না, আমরাদের নামও লইও না, মাদ্রাসা তো খেলা করাও, কাম লাগলে বাহে ফুটে মাটির তলে থাহাও, তোমরারে দেখা যাও, আমরারে দেখা যাও লাগতো না, আল্লাহ দেখলে সারে, ঠিক কিনা তো? এই কথা কই না বাংলাদেশও পাইতেন না। আফসুস হইল এই জায়গাটা, আফসুসটা হইল এই জায়গাটা, খালি হগলে দেখাই লইতো, আরে দেখাই লইতো, খালি হগলে দেখাইতো। আপনি দেখাইয়া কিতা করবেন আব্বা, কিতা করবেন দেখাইয়া? আপনি দেখানের তো দরকার কি? যত আবাদত, যত গুফন তত দাম, যত গুফন করবেন তত দাম বেশি। কিন্তু আমরা খালি দেখাইতো, আরে আমরা তারা তাহাজ্জুদ বাড়িয়া ফইরা সায়স্টলো যা করে কইলিতাম রে, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা, সায়স্টলো দিয়া বইয়া বইয়া ঝুরায়। দোকানদারে কই কি তো কথা কই না, মন দিয়ে শুনে, সায়স্টলো বইয়া বইয়া হেবাটায় ঝুরা। তো দোকানদারে কই কি তো রাইতে ঘুমাইছেন না? কই ঘুম আছে। কই ঘুমাইছেন না আপনি? কিতা করে? তাহাজ্জুদ। তাহাজ্জুদ তাহাজ্জুদ বেড়াইয়া পড়ে। আমি একলা, তোরা ভাবি বেড়াইয়া না, তোমার তাহাজ্জুদ তো জায়গা থাকবে লয়ে গেছে গা। তোমার তাহাজ্জুদ কি আছে? কথা কন, তাহাজ্জুদ আছে? তুমি দোহানো ঘুমাইয়া ঘুমাইয়া জুড়াইয়া জুড়ে তাহাজ্জুদের প্রচার করতে আসো, তোমার তাহাজ্জুদ হাফপেন না, তোমার তাহাজ্জুদ নট। অনেকে নামের আগে দিয়ে আলহাজ না লেখলে সাইটটা জায়গায় আছে নেই কারবার। হ্যাঁ, তোমার হজ নট, তোমার হজ নট। নফল রোজা থাকলে এবারায় দোহানো বইয়া বইয়া আলাপ করে, কি কইতাম রে, দুনিয়া থাকতো না রে। কই কে রে? কয়েকটা নফল রোজা থাকতে কেউ রে দেখি না, পুরাটা এলাকার ভিতরে আমি সারা নফল রোজা থাকুন না নাই। তখন নফল রোজা পাও গেছে, তুমি খাইছো ধরো, সব শেষ। আব্বা বলার জিনিস না, আবার একটা মজার কথা কই শুনেন। রাবেয়া বসরি আল্লাহর একজন বাকরুলা বান্দি ছিল, দাসী ছিল, আল্লাহর একটা গোলাপ, একেবারে বান্দি, আমাতিল্লাহ, আল্লাহর বান্দি। সুবহানাল্লাহ কইতেন না? রাবেয়া বসরি কি কয় এটা হইন না, ওয়াজ শেষ করে লাইছে। রাবেয়া বসরি সবসময় মাইগ্রেট উঠতে আলে তো আর সামনে যাবো না, আমার সাউন্ডের লেগে খালি ইয়া করতেছেন। হ্যাঁ, আপনি হলাম দেব, তারও হলাম দেব, হলাম দেব লোর ইচ্ছা মার হাবা কর। রাবেয়া বসরি মাইগ্রেট উঠতে উঠতে সেটা আল্লাহর লোকে কথা কয়। কি কথা কয় শুনলে? এটা কি সমস্যা? হ্যাঁ, বাবা তুমি এত নন্দ হবে কেমনে? তোমার কিছু চুপ করে বসে থাকতে, হ্যাঁ দাদা ভাই আদর করতে আছে, তুমি এত নড়ো কেন? নানা ভাই হাসান হুসেন নাম তো ব্যাখ্যা বলছেন, বাবা করতো না। কি দা সবার সব সমস্যা কি দা? এটা করে গজব করে দিল মাহফিলরা। 2 ঘন্টা কাম লাগলে জেনারেটর চলতো, কাম লাগলে 2000 টাকা বেশি নিত। জি জি, সবাই পড়ে না আমিন। একটু ধৈর্য ধরে আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। রাবেয়া বস্রির কথা মনে আছে নি? মাইদরাই তুই আল্লাহর লগে কথা কয়। কি কথা কয়? কান পাইতা শোনে। আল্লাহ ও আল্লাহ, তুমি হয়তো জিগাইতা পারো আমি তোমারে দিনও ডাক দিলাম না কে রে,
দিনও কথা কইতে ভাল লাগে না তোমার লগে, কারণ সবাই কথা কয়, তুমি সব দিকে নজর দেওয়া লাগে। কথা কইয়া মজা পাই না, তুমি আর আমি একলা একলা না হইলে কথা কইয়া ভাল লাগে না। তুমি তো রাইতের বেলা ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার তো ঘুমও নাই, তোমার তো জুরানিও নাই। ও মাওলা, ও রব্বে করিম, আমি তোমার কাছে ভিক্ষা চাই। দিনের বেলা তোমার সাথে কথা কই নাই, এই রাত্রার জন্য অপেক্ষায় ছিলাম, এখন সব ঘুমিয়ে পড়েছে। পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই, তুমি আর আমি, আমরা ছাড়া কেউ জাগনা নাই। ও মাওলা রাব্বা কারিম, তোমারে যা ডাকতে আসি, শোনো শোনো শোনো, আমি সারা তোমারে ডাকুন না, অনেক বান্দা বান্দি আছে, কিন্তু তুমি সারা আমার আর একটাও আল্লাহ না। তুমি সারা আমার একটাও আল্লাহ নাই, তুমি আমার একটাই আল্লাহ। আমি না ডাকলেও তোমারে ডাকুন না আছে, আমি আর কারে ডাকতাম, তুমি তো আমার একটাই আল্লাহ। তুমি হয়তো চিন্তা করতে পারো আমি কেড়ে ডাকতে আসি। আল্লাহ বিশ্বাস করো, আমি জান্নাতের আশায় তোমারে ডাকি না। তাইলে কেন ডাকি? জাহান্নাম থেকে বাঁচতে চাই না, জাহান্নাম থেকেও বাঁচতে চাই না। সুবহানাল্লাহ। আমি জান্নাতেও যেতে চাই না, আমি জাহান্নাম থেকেও বাঁচতে চাই না। তাইলে আমি তোমারে ডাকি কেন? তোমার তো চিন্তা, আমার মনের খবর লইয়া যাও। আমি জান্নাত চিনি না, জাহান্নাম চিনি না, আমি চিনি শুধু আমার আল্লাহ রে। তুমি আমার হয়ে যাও, আমার আর কিচ্ছু লাগবে না, শুধু তুমি আমার হও, এটাই আমার জন্য যথেষ্ট। ওই জমানায় পুরুষ আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম ছিল হাসান বসরি। হাসান বসরির কানই খবর গেছে, রাবেয়া বিলে জান্নাতও চায় না, জাহান্নামতেও বাঁচতে চায় না। হাসান বসরি কয়, দাঁড়াও আমি যাইতে হইব, গেলে কথা বার করতাম ফারাম। হাসান বসরি রাবেয়ার বাইতাইছে, আয়া ডাক দিছে, রাবেয়া, ও রাবেয়া। রাবেয়ার দাসী দৌড় দিয়া বাইরে আইছে, আয়া কয়, আপনি আমরা ডাহাডাহি করেন কি হতেন? আমরা রাবেয়া নামাজ পড়তে আছে, কয় নামাজের পরে কইও কথা শুনতো। নামাজের পরে রাবেয়ায় যখন কয় কেড়ে আসলেন, কয় তুমি বিলে জান্নাত চাও না? কয় না। জাহান্নাম থেকেও বাঁচতে চাও না? কয় না। কয় তো তুমি কি চাও? হাসান বসরি জিজ্ঞাসা পরে রাবেয়ায় কয়, আমি আমার আল্লাহরে চাই। হাসান বসরি কায়দা করে কথার ফেস দিছে, কয় মনে করো আল্লাহ তোমারে খুশি হইয়া জাহান্নাম দিল তো কিদা করবা? কয় ডর দেখাইও না, পরীক্ষা নিও না। আল্লাহ যদি কয় রাবেয়া গো, ও রাবেয়া জাহান্নামে যাও, খোদার কসম আমি একটা সেকেন্ড দেরি করব না, আমি জাহান্নামের দিকে দৌড় দেব। দরজায় গিয়া শুধু একটা কথা জিজ্ঞেস করব, আল্লাহ ও আল্লাহ, আপনার যে আমারে জাহান্নামও দিতে আছেন, আপনি কি রাগ হইয়া দিতে আছেন না খুশি হইয়া দিতে আছেন? যদি আল্লাহ কয় খুশি হইয়া দিতে আসি, তাইলে মনে রাখো, আল্লাহ যদি খুশি হইয়া আমারে জাহান্নাম দেয়, আমার জান্নাত লাগতো না, এই জাহান্নামটাই আমার কাছে জান্নাতের চাইতে বেশি দাম। আমি ডাক দিয়া শুধু একটা কথা বলবো, যাওয়ার আগে ডাক দিয়ে একটা কথা বলবো, আল্লাহ আল্লাহ, তোমারে পাওয়ার জন্য জীবনে বিয়েটাও বসে নাই, কত বিয়ে আমার জন্য আসছে। আমি বলছি আমার সব দিয়া লাইছি, আমি বিয়া বইলে যে বিয়া করবো তে ঠকবো, তে আমার শরীরটা পাইব, মনটা পাইতো না। মন আমি আরেক জায়গা দিয়া লাইছি, এর লেগে আমি বিয়াটা পর্যন্ত বইছি না। তুমি আমার জাহান্নামও দেওয়া পুত্তি নাই, তবে কথা আছে,
আল্লাহ আমি কইলাম জাহান্নামও যাইতে আছি, গিয়া যেন দেখি ওই জাহান্নামের ভিতরে তুমি আল্লাহ আমার জন্য বসে আছো। আমরা কেউ আল্লাহর খুশির লাগা কাম করতাম পারি না রে ভাই। নাগাইশের ফিসাব কইলে ফসলটা ফুর্তি ফুর্তি লাগে, মনটা ভাল লাগে। ফিসাব না কইলে আর ভাল লাগে না। মানুষের সম্মান করলে ভাল লাগে না, হইলে আর ভাল লাগে না। মানুষে কে কি কইল এই দিকে তাকাইও না, শুধু খেয়াল করবা আমার আল্লাহ তোমারে পছন্দ করছে কিনা, ঠিক কিনা। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, বিছানার জায়গায় বিছানা থাকবে। তুমি একদিন পট করে বিদায় নিয়ে ফেলবা, 3 টুকরা কাপড় ছাড়া তোমার নসিবে কিছুই জুটবে না। এই শখের বাগান, এই আনন্দের পৃথিবী সব পরে রইবে, তুমি থাকওয়ালা। লন্ডনপুরের মুসলমান, আল্লাহ যেন খুশি হয়ে যায়, আল্লাহ যেন আমার ডাক দিয়ে কুদরতি কুলে উঠাই নেয়। আমি কবরে থাকতাম পারতাম না, মাটির বিছানায় আমি কেমনে ঘুমাবো, অন্ধকার কবরে আমি কেমনে থাকবো আমি অন্ধকার কবরে আমি থাকতে পারবো না। আমার মাওলার কাছে দরখাস্ত, মাওলা যেন কবরে শোয়াইয়া কবরে জান্নাত বানাই দেয়। এই আশায় একটা লোক মাহফিলে দাঁড়াইবা। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। আজকে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর নতুন করে মাদ্রাসা হবে, 5 তলা ফাউন্ডেশন, কয়তলা? 3 তলা। 3 তলা ফাউন্ডেশন, বিশাল মাদ্রাসার আয়োজন। হুজুর দোয়া করে দেয় এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে হয়ে যায়। এই মাদ্রাসার উসিলায় এই মাদ্রাসায় 3 বাচ্চারা ঘুমাবে, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার উসিলায় আল্লাহ যেন আমার কবরটার জান্নাতের টুকরা বানিয়ে দেয়। এই আশায় আমি মাদ্রাসার কাজের জন্য 1 নম্বরে দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন? 1 লক্ষ টাকা, লক্ষ টাকার কাজ। 3 তলা ফাউন্ডেশন, অনেক টাকার ব্যাপার। মাশাআল্লাহ, যে চেয়ারম্যান সাহেব থেকে যা শুনলাম, লম্বা 73 ফুট লম্বা, মাশাআল্লাহ অনেক লম্বা। একটা লোক 1 নম্বরে যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আমার নামে 1 লাখ টাকা। মাশাআল্লাহ। জনাব, আজকের মাহফিলে আমার ভাই উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আসিফ কামাল সাহেব। আমার ভাই যারে হিমেল সাহেব বলে, সব হিমেল ভাই ডাকেন, হিমেল ভাই বলে ডাকেন। আমার আসিফ কামাল মাওলা রাব্বুল কারীম আমার ভাই 1 নম্বরে দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ব্যবসা বাণিজ্যে রহমত আর বরকত দিও। মাওলা রাব্বুল কারীম আমার বড় কাছের মানুষ, আমার বড় হৃদয়ের মানুষ আসিফ কামাল ভাই ইনশাআল্লাহ 1 নম্বরে দিল 1 লাখ। আব্বা নাই, আম্মা দুনিয়াতে আছেন, আব্বার কবর জান্নাত বানাও। মায়ের দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও কনামে। 2 নম্বর, একটা লোক আমার দরকার। জনাব আলাউদ্দিন সাহেব, আরেক ভাই আলমগীর, আপন 2 ভাই আলাউদ্দিন আলমগীর, 2 ভাই মিলে ওনারা 2 জন 2 লক্ষ টাকা। বলো মারহাবা। হয়ে গেল 3 লাখ।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। 4 নম্বরে আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন? 4 নম্বর 1 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক আমার দরকার। 4 নাম্বার 1 লাখ টাকা। আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে, যখন পারেন তখন দিয়ে। আছেন? 4 নম্বরে 1 লাখ। আল্লাহ, 3 জন ফাইয়ালাইছি। আল্লাহ, একটা লোক হইলে আমি বড় খুশি হইলাম। হ্যাঁ, কি থাকবে? গাফফার সরকার কত? আব্বা মৃত, আমরা জীবিত আছি। জনাব গাফফার সরকার আব্বা আছেন, আব্বা মৃত, আম্মা দুনিয়াতে আছেন। আব্বা নাই, আম্মা আছেন। কই গাফফার ভাই কই? ও গাফফার ভাই কই? আমারও তো আব্বা নাই, আম্মা আছেন। গাফফার ভাই বিশিষ্ট ব্যবসায়ী। ভাই এই যে ক্ষতি করা যাবে না, ক্ষতি করা পারলে দিবেন, না পারলে নাই, ক্ষতি করবেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে স্যার। জনাব গাফফার ভাই ব্যবসায়ী মানুষ, আমার ভাই 4 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। সবাই কোন আমি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 60 জন লোক পাওয়া গেছে। কতই না সুন্দর হইতো যদি 5টা লোক আল্লাহ মিলিয়ে দিত। আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলাম, আল্লাহ 60 জন হয়ে গেছে গা, আল্লাহ 5 নাম্বার একটা লোক আমার লাগে। আল্লাহ আসেননি একজন? 1 লাখ পারবেন না একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও। 5 নাম্বারে আছেন একজন, 1 লাখ টাকা। আমি আর 1 লাখ চাইব না, একটা লোক আমার দরকার। শেষ ভালো যার, সব ভালো তার। কে আছো? লাভ দিয়া দাঁড়াও। 1 লক্ষ টাকা নাই এই প্যান্ডেলটার ভিতরে। আপনার ধনী এলাকার মানুষ, 1 লাখ টাকা দেওয়ার মতো একটা লোক নাই এখানে, এই বাট্টার ভিতরে নাই। আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই হাঁটাহাঁটি করেন না, একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি। পারবেন না একজন? একটা লোকের লেগে আটকাই রয়েছিও, একটা লোকের লেগে আটকাই রয়েছি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো। আসেননি হচ্ছেন? আমরা নাই। এটা বোধ হয় চেয়ারম্যান সাহেব আর আব্বা, আপনি আব্বাই মিললে দাও না, বোঝাই মনে ধরছে। হ্যাঁ ইনশাল্লাহ, তারপরেও আমরা 5 লাখটা মিলাই। জনাব মোহাম্মদ নাজমুল সরকার, আম্মা নাই। আহা, আমার চেয়ারম্যান জনাব নাজমুল সরকার, আম্মা নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই। আমার ভাই নাজমুল সরকার, আব্বাসে মাথার উপরে, বাবার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। মাবুদ তুমি কবুল করো, মঞ্জুর করো। চেয়ারম্যান সাহেব উনি দিলেন 1 লাখ, হয়ে গেল 5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 5 লাখ টাকা হয়েছে। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ সরকারিভাবে আরো 10 লাখ টাকার উপরে অনুদান এনে দিচ্ছেন। সামনেও আনবেন, যতদিন থাকেন, পাওয়ারে থাকেন, যেন একটা, এটা তো আর কর লাগতো না ওনারে, ওনার বাড়ির গাড়াত। উনি তো চেষ্টা করবই, কইরা যাইবই। এখন আসেননি কেউ যে হুজুর আমি 1 লাখ দিতে পারবো না, আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। আল্লাহ, একটা লোক 50,000 আছেন? 50,000 50,000 আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় দিবেন। আল্লাহ কপাল খুলে দেবে, নতুন করে মাদ্রাসা উঠতে আছে। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে। পারবেন নি একজন? 50,000 আছেন? আছেন? 50,000, 20,000, 10,000? হ্যাঁ জনাব ওলিউল্লাহ স্যার, আমার ভাই জনাব ওলিউল্লাহ সাহেব, আপনারা গেছেন আমার দাওয়াত দেওয়ার সময়? গেছেন না? জনাব ওলিউল্লাহ সাহেব
উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। 2 নাম্বার ছেলে মৃত রুস্তম আলী, ওনার ছেলে 50,000 টাকা। কি নাম ওনার? রুস্তম আলী, মোহাম্মদ রুস্তম আলী। তার বাবার নামে, তার বাবা নাই, তার বাবা নাই, মোহাম্মদ রুস্তম আলী বাবার নামে উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। 2 নম্বর। আচ্ছা, যে রুস্তম আলীর ছেলে আল আমিন উনি দেবে ইনশাল্লাহ। ভাই উঠেন না, একটু বল, এখন দেওয়া হয়ে যায়, বসেন, বিরক্ত করেন না। এখন মাহফিলও 2টা টেহা উঠতেছে, আপনি গেলে আরেকবার উঠতে যাবো, কত টেহাটা নামটা কমে যাবো না। বসেন, তো আপনি যান, ওই মাদ্রাসা করতে যা টেহা লাগে এটা সবটা দিয়ে দিয়েন। শাহজালাল খন্দকার, মাসুম খন্দকার, শাহজালাল খন্দকার, মাসুম খন্দকার, দুইজনে 50-50 করে, দুইজনে মিলে দিল 50 বস্তা সিমেন্ট। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি আর কেউ আসেননি? 50,000। মাশাআল্লাহ। হুমায়ুন সরকার 50,000, গিয়াসউদ্দিন সরকার উনি দিলেন 50,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কনাবে মাশাআল্লাহ। মুসাফা করেন। আরে শরীরটা ভালো না, মাশাআল্লাহ, শরীরটা ভালো না। জনাব আবুল হোসেন সাজুলি সাহেব আমার মুরব্বী ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। 50,000 আর কেউ আছে? 50,000। আল্লাহ, 10,000 20,000 যারা দিবেন লাভ দিয়া দাঁড়াই যাবেন, দেরি করবেন না। আর কেউ আসেননি? যে ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেব। খালি যাইয়েন না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবেন না। আসেননি কেউ? 10,000 20,000 উঠো না কেউ। বারবার না করতেছি বাবা, শুনতে হবে না কথা। আছে কেউ 10,000 20,000? যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দেব, আমি 20,000 টাকা দেব, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। সবাই মিলেমিশে সুন্দর করে মাদ্রাসাটা করবেন। আমি আবার আসবো ইনশাআল্লাহ। আমি প্রয়োজনে মাহফিল ছাড়াও আসবো, দেখতে আসবো। চেয়ারম্যান সাহেবের সাথে যদি একটু সম্পর্ক হয়েছে। তারপরে আমার বন্ধু আব্দুল হাকিম মালয়েশিয়া থাকে, সে আমার বন্ধু, খুব কাছের মানুষ। আমি গেলে পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়। আমি ইনশাল্লাহ আসবো। এই মাদ্রাসার যেহেতু অনেক জায়গা জমি আছে, অনেক সুন্দর বিষয়, থাক, অনেক সুন্দর বিষয়। এখানে একটা সুন্দর দেখবেন একটা প্রতিষ্ঠান, একটা দিনের মারকাজ হবে ইনশাল্লাহ। এক সময় আমরা হয়তো থাকবো না। এই এত বড় জায়গা বাংলাদেশে খুব কম প্রতিষ্ঠানের আছে, এত সুন্দর জায়গা। এটা আল্লাহ কবুল করছে। আমিন কর না কেন? সবাই করা আমিন। কেউ আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেবো? নাই, এমন নাই। 10,000 টাকা দেবেন না? নাই। এই প্যান্ডেলটা মাদ্রাসা দিবেন, নবীর ঘর মাদ্রাসা, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। পারবেন? ইব্রাহিম প্রধান উনি ওয়াদা করেছেন 100 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কনামি আর কেউ আছে? 100 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট, অথবা 1,000 ইট, 2,000 ইট, অথবা 10,000 টাকা? নাই? বলেন। হ্যাঁ, জনাব মোহাম্মদ ডালিম সরকার আমার ভাই উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কিরা কাফায়তুল্লাহ কত?
জনাব কেফায়েতুল্লাহ সাহেব, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।